এই পুরো বিপ্লবের আসিফ নজরুল নিজে একাই অর্ধেক শেষ করিয়া দিয়েছেন। অতএব আসিফ নজরুলের মতো মানুষ, যাকে আমরা এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, এত দেশপ্রেমিক মনে করতাম, সৎ মনে করতাম, বিবেকবান, নীতিবান, সে যে পরিমাণে ধান্দাবাজি করলো। আইন মন্ত্রণালয়ের অধীনে, এই যে নিবন্ধন শাখার অধীনে আপনার সাব রেজিস্ট্রার, ক্রাইম এডিশন গতকালকে সেটা নিয়ে প্রোগ্রাম করেছেন। সেখানে দেখলাম আইন মন্ত্রণালয়ে আসার পরে তাদের ওইখানকার কিছু কিছু মানুষের বক্তব্য যে আসিফ নজরুল নিজে এটার সাথে জড়িত। সে এই সাব রেজিস্ট্রার, যারা কিনা 2 বছর বয়সে দেখিয়েছে সে নাকি মুক্তিযোদ্ধা ছিল, 4 বছর, 5 বছর, 6 বছর বয়সে মুক্তিযোদ্ধা ছিল, এটা দেখিয়ে তারা এই চাকরিগুলো আওয়ামী লীগ দিয়েছিল। আওয়ামী লীগ দিলে এখন এই সরকার এসে তো সেটা দেখবে। প্রতি বছর আমাদের দেশে 24,000 কোটি টাকা আমাদের খরচ, 24,000 কোটি টাকা আমাদের এই ভুয়া মুক্তিযোদ্ধাদের পেছনে খরচ। কিছু করেন নেই। সাব রেজিস্ট্রাররা কেউ 50 লাখ, 60 লাখ, 70 লাখ, একজন 7 কোটি টাকা দিয়েছে। তার অবসরে খালি তারা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি হয়েছিল, সে জাস্ট তারা যেন সুষ্ঠুভাবে অবসরে পাঠানো হয়। 7 কোটি টাকা দিয়ে অবসরে গিয়েছেন। যারা অবসরে গিয়েছে তাদের খুঁজে বের করেন, যারা আছে তাদেরকে খুঁজে বের করেন। আমার ক্রাইম এডিশন সব কিছু খুঁজে বের করেছে, কোনো খবর নেই। যাই হোক, এই চুরি বাটপারি ধুমায় চলছে। আজকে একজন উপদেষ্টার এপিএস এর ব্যাপারে পত্রিকায় খবর দেখলাম। যারে ভালো মনে করেছে, যারেই সব কয়টা কোনো শালা চোর চুরি করতে করতে দেশটারে ধ্বংস করে দিল। আমি ভাই এত বিশাল আকারের মানে এই নেলসন ম্যান্ডেলা হইতে যায়নি যে আওয়ামী লীগের একটা খারাপ পরিস্থিতি ছিল, এই দেশটার বিরুদ্ধে আরেকটা দেশের যুদ্ধ চলছিল তখন, যে কারণে মনে করেছি যে এটা জেহাদ হিসাবে নিয়েছিলাম। যাই হোক, আল্লাহর উপরে ভরসা করে তারপরে অনেক কিছু করেছে। অনেক ভাই, আমি খুবই ছাপোষা পরিবারের একজন সন্তান। আমার বাবা মা ভাই বোন, আমার 14 গোষ্ঠীর মধ্যে বিশাল আকারের মানে ক্ষমতা সম্পন্ন রাজনীতিবিদ কিছু নাই। আমার মতো জায়গা থেকে আমি যতটুকু করেছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া।